আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু নরিন স্টাডি হ্যাক্স। আমি নরিন তোমাদের সাথে আছি। তো আমাদের আজকের ভিডিওটি হলো এইচএসসি 2026 ব্যাচের জন্য। এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান মানে বায়োলজি প্র্যাকটিক্যালের ভিডিও। এখানে দেখো মোট 6টা প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে 6টা প্র্যাকটিক্যাল দেখতে পারবো না, কারণ আমাদের প্র্যাকটিক্যালগুলো অনেক বড় বড়। যদি আমি সব প্র্যাকটিক্যাল এখানেই তোমাদের দেখিয়ে দিই তাহলে আমাদের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এবং লেন্দি হয়ে যাবে। তোমাদের দেখার সুবিধার্থে এটার আমরা দুইটা পার্ট করব। প্রথম পার্টটি হলো এটা এবং সেকেন্ড পার্টটা আমরা খুব শীঘ্রই আপলোড করব। তো চলো দেরি না করে আমরা প্র্যাকটিক্যালের মধ্যে চলে যাই। তো দেখো, নন করডাটা পর্বের বিভিন্ন প্রাণী পর্যবেক্ষণ, এটাই আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা বেশি কিছু না, এটা হচ্ছে তোমাদের চিত্রটা আঁকতে হবে। আর অবশ্যই তোমরা সবাই চিত্র আঁকবে, সুন্দর করে আঁকার চেষ্টা করবে, যেহেতু আমাদের বায়োলজি প্র্যাকটিক্যালে চিত্রটাই আমাদের রিফ্লেক্ট করে। সো আমরা চিত্রের উপরে বেশি ফোকাস দিব। চলো নেক্সট পেজে চলে যাই লেখাগুলোর জন্য। দেখো এখানে কি সুন্দর করে লেখা হয়েছে। এটার শ্রেণীবিন্যাস এবং শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো সবগুলো কিন্তু আমরা লিখব। তারপরে দেখো মিঠা পানির স্পঞ্জ, এটার জন্য কিন্তু শ্রেণীবিন্যাস লেখা হয়েছে। তো এটা দেখে তোমরা লিখে ফেলবে। আশা করি তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা কথা বলছি। যেহেতু তোমরা এসএসসি দিয়েই এসেছো, তো তোমাদের অবশ্যই জানার কথা। তারপরেও তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে আমাদের বায়োলজি প্র্যাকটিক্যালটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেন্সিল দিয়েই লিখতে হবে, কারণ বায়োলজি প্র্যাকটিক্যাল সম্পূর্ণ আঁকতে এবং হচ্ছে তোমার লেখার জন্য পেন্সিলই ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু পেন্সিলই ব্যবহার করব। দেখো এটা আমাদের হচ্ছে আর একটা চিত্র। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। চলো আমরা নেক্সট পেজে চলে যাই আমাদের এটা দেখার জন্য। দেখো এখানে কিন্তু জেলিফিশের শ্রেণীবিন্যাসও দেওয়া আছে, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছি। তো এটা দেখে তোমরা সম্পূর্ণ লিখে ফেলতে পারবে। তারপর দেখো চিংড়ি শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে। নেক্সট পেজে আমাদের এটার বৈশিষ্ট্য দেওয়া থাকবে। তো তোমাদের এটা দেখে মনে হতে পারে হচ্ছে এটা মনে হয় কলম দিয়ে লেখা, বাট না, এটা কিন্তু পেন্সিল দিয়েই লেখা। তো চলো নেক্সট পেজে চলে যাই। হ্যাঁ, এই যে আমাদের চিংড়ি শনাক্তকারী বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া হলো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, কারণ আমরা তোমাদের একদম অথেন্টিক যে প্র্যাকটিক্যালের ভিডিওটি সেটাই কিন্তু দিয়ে থাকি সব সময়। আর এটা কিন্তু তোমাদের আমরা আজকে থেকে দিচ্ছি না, অনেক বছর ধরেই তোমাদের কিন্তু এই ব্যবহারিকের ভিডিওগুলো দিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের ইতিমধ্যে কিন্তু আইসিটি ব্যবহারিকের ভিডিওটি দেওয়া হয়ে গেছে, চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা সেখানে তোমাদের আইসিটি ব্যবহারিক কারো বাদ থাকলে তোমরা সেটা দেখে তোমাদের আইসিটি ব্যবহারিকটি লিখে ফেলতে পারবে। তো দেখো আমরা কিন্তু একের পর এক সবগুলো ব্যবহারিক দেখিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু এইচএসসিতে বায়োলজি হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তো আমরা কিন্তু এই দুইটা প্র্যাকটিক্যালি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমরা কিন্তু সব কিছুই কিন্তু আপলোড করে থাকি। তো এটার পরে কিন্তু আমরা বায়োলজি তোমাদের আরেক যে
আরেকটা যে পার্ট আছে সেটাও কিন্তু আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড করে দিব। তো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা এখানে সবগুলো ভিডিও পেয়ে যাবে। যেহেতু তোমাদের এক্সাম শেষ, আর অবশ্যই আমাদের এক্সাম শেষ হওয়ার পরে কিছু সময়, ধরো 3 দিন থেকে 4 দিনের মতো, ম্যাক্সিমাম গেলে হচ্ছে 1 সপ্তাহ হচ্ছে আমাদের টাইম দিয়ে থাকে প্র্যাকটিক্যালের জন্য। আর প্রথম প্র্যাকটিক্যালে কিন্তু আমাদের হচ্ছে তোমার বায়োলজি হয় না, নয় ফিজিক্স হয় নয় কেমিস্ট্রি হয়। আর অনেক সময় দেখবে অনেক জায়গায় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দুইটা একসাথে হয়ে যায়, অথবা একটা একটা করেও কিন্তু অনেক জায়গায় হয়। দেখো যখন আমি এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু আমার হচ্ছে দুইটা এক্সাম একসাথে হয়েছিল, হচ্ছে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এরকম একসাথে হয়েছিল। তো তোমাদের যখন বায়োলজি হবে, বায়োলজিটা আবার তখন তোমাদের একাই হবে, কারোর সাথে পেয়ার আপ করে হবে না। আমি তোমাদের কিন্তু বারবারই বলে দিচ্ছি, এটা কিন্তু আমরা ভুলেও হচ্ছে কলম দিয়ে লিখবো না। আমরা সবসময় বায়োলজি প্র্যাকটিক্যাল পেন্সিল দিয়ে লিখবো, পেন্সিল দিয়ে আঁকবো। যদি কারো হচ্ছে কলম দিয়ে তোমরা লিখেও ফেলো, তখন তোমরা তোমাদের যে কলেজের টিচার আছে তাকে আগে দেখাবে। সে যদি অ্যাপ্রুভ করে তোমাকে সাইন দিয়ে দেয় তাহলে তোমার কোনো চিন্তা নেই, তো তুমি ওটা রাখতে পারবে। বাট যদি তোমার হচ্ছে টিচার তোমাকে অ্যাপ্রুভ না করে, আনফর্চুনেটলি তোমার আবার লিখতে হতে পারে। সো আমাদের সেফ থাকার জন্য হলেও কিন্তু আমরা এটা হচ্ছে তোমার পেন্সিল দিয়ে লিখবো। কারণ আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের কলম দিয়ে লিখলে তোমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারো তোমরা, কিন্তু পেন্সিল দিয়ে লিখলে আমার মনে হয় না কোনো টিচার তোমাদের বলবে যে হচ্ছে এটা কেন পেন্সিল দিয়ে লিখেছো, কারণ আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল সবসময় কিন্তু পেন্সিল দিয়েই লিখতে হয়। সো আমার মনে হয় পেন্সিল দিয়ে লিখবে এবং পেন্সিল দিয়েই কিন্তু আঁকবে। এখানে কেউ কিছু বলবে না কোনো টিচারই, কারণ সবাই জানেন যে আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল পেন্সিল দিয়ে লিখতে হয়। তো তোমাদের অনেকের কনফিউশন ছিল, আমি সেটা দূর করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি তোমরা কেউ কলম দিয়ে লিখতে চাও, তো তোমাদের কলেজ টিচার যে আছে তাকে তোমরা আস্ক করতে পারো যে আমরা কি কলম দিয়ে লিখতে পারবো কিনা। আর বায়োলজি প্র্যাকটিক্যালটি হলো সম্পূর্ণ হচ্ছে চিত্রের উপরে বেশি ফোকাস দেওয়া হয়। তো তোমরা ট্রাই করবে তোমরা চিত্রের উপরে বেশি ফোকাস দেওয়ার। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের দ্বিতীয় নাম্বার এক্সপেরিমেন্টে এখনো আসিনি। আমরা কিন্তু এখনো এক্সপেরিমেন্ট নাম্বার 1-এই আছি। তো এটা মনে করো না যে আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু শেষ 1 নাম্বার, কারণ এখানে কিন্তু এখনো 1 নাম্বার এক্সপেরিমেন্টই চলছে, আর 1 নাম্বার এক্সপেরিমেন্টেরই কিন্তু এগুলো সব কিছু অংশ। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ। আমরা কিন্তু অনেকটাই দেখে ফেলেছি প্র্যাকটিক্যাল, তো আমরা একদমই ভিডিও লাস্টে চলে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।